দৈনিক প্রতিদিনের বাংলাদেশ। ঢাকায় অপরাধে জড়িতদের 40% কিশোর। এদিকে রাজনীতির গতিপথে নানা মেরুকরণ, 4 বিভাগকে প্রদেশ করার সুপারিশ। দৈনিক কালবেলা। এবার তৃণমূলে হাত বিএনপির। পূবালী ব্যাংকের চেয়ারম্যান এমডি আত্মসাৎ করেছেন হাজার কোটি টাকা। মোবাইল কোর্টে কারাদণ্ড দেওয়া যাবে না। দৈনিক জয় জয় দিন। সিআরআইয়ের দুদক অভিযান 35 কোটি টাকার সন্ধান। নতুন ভোটার প্রায় 50 লাখ। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত সব লকার ফ্রিজ। দৈনিক আমার সংবাদ। বিপুল আমদানিতেও অস্থির বাজার। জনপ্রশাসনে আসছে শতাধিক সুপারিশ। এদিক স্বাস্থ্যখাত নিয়ে বিএনপির সংস্কার প্রস্তাব। দৈনিক আজকের পত্রিকা। স্বনির্ভরের ফাঁদ ভিক্ষাঋণ। এদিকে দূরত্ব বেড়েছে, নির্বাচনের দাবি জোরালো হচ্ছে। দৈনিক সময়ের আলো। চোখ রাঙাচ্ছে 7 পণ্য। এদিকে দিন যায় মাস যায়, মেলে না সেবা। দৈনিক যুগান্তর। ফিরবে পাচারের অর্থ। মূল্যস্ফীতিতে আরও আঘাতের সংখ্যা। একক কর্তৃত্ব হারাচ্ছে প্রশাসন ক্যাডার। দৈনিক ইত্তেফাক। বাজার থেকে আবারও উধাও সয়াবিন তেল। এদিকে 645 কোটি টাকার জালিয়াতির অভিযোগে নগদের বিরুদ্ধে। ঈদের আগে সব বই পাচ্ছে না শিক্ষার্থীরা। দৈনিক আমাদের সময়। স্থানীয় সরকারে হচ্ছে সিটি গভর্নমেন্ট। তালিকায় যুক্ত হচ্ছে অর্ধ কোটি ভোটার। এদিকে উচ্চবিলাসী বাজেট থেকে সরে আসছে সরকার। দৈনিক ইনকিলাব। পোশাক রপ্তানিতে সুখবর। এদিকে পিরামিড ভেঙে পড়ার আশঙ্কা। অবৈধভাবে 50,000 ভারতীয় অবস্থান করছে। দৈনিক আমার দেশ। নানা সংকট থাকলেও তৈরি হয়েছে আশাবাদ। এদিকে গিরগিটি সাংবাদিকতা। 7ই নভেম্বর কর্নেল তাহেরকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়া হয়। দৈনিক বাংলাদেশ বুলেটিন। 9 বছরেও ফেরেনি রিজার্ভ চুরির অর্থ। এদিকে স্বাস্থ্য খাত সংস্কারে বিএনপির রূপরেখা ঘোষণা। পাচার হওয়া অর্থ ফেরাতে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। দৈনিক লাখো কণ্ঠ। এদিকে পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। রাজধানীতে নামছে গোলাপি রঙের 2610টি বাস। দৈনিক মানব কণ্ঠ। 50 লাখ নতুন ভোটার। এদিকে পাচার হওয়া অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা চাইলেন ডক্টর ইউনূস। আজ আখেরি মোনাজাত। দৈনিক প্রথম আলো। গণহত্যার ঘটনায় তদন্ত চলছে হাসিনা সহ 108 জনের বিরুদ্ধে। এদিকে শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডার থেকে আলাদা করার সুপারিশ। আগে শত্রু মনে হতো একটা, এখন মনে হচ্ছে চতুর্মুখী। দৈনিক সমকাল। উচ্চ মূল্যস্ফীতির সময়ে গরিবের সুরক্ষা ভাড়া। এদিকে বিচার বিভাগের অধীনে থাকবে মোবাইল কোর্ট। জ্যেষ্ঠ সচিব পদ না রাখার সুপারিশ। দৈনিক আলোকিত বাংলাদেশ। স্বাস্থ্যখাত সংস্কারে বিএনপির একগুচ্ছ প্রস্তাবনা। পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। এদিকে রাজনৈতিক মঞ্চ অভিষেক জাইমা রহমানের। দৈনিক জনকণ্ঠ। বেপরোয়া মোটরসাইকেল বাড়ছে দুর্ঘটনা। এদিকে ভেরিফিকেশনের জটিলতায় আটকে আছে 16,000 পাসপোর্ট। নির্বাচনের আগে 24-এর গণহত্যার বিচার আবশ্যক। দৈনিক আজকালের খবর। 6 সংস্কার কমিশনের প্রতিবেদনে প্রকাশ 8ই ফেব্রুয়ারি। এদিকে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের লকার ফ্রিজ করতে দুদকের চিঠি। আগামী বছর টঙ্গীতে না, এই সত্ত্বে ইজতেমার অনুমোদন পেলেন সাতপন্থীরা।